ঘর ভাড়া চাইছে বাড়িওয়ালা। চাইলে কি হইব, এখন ভাড়া নাই, এখন দিতে পারবো না। তো এখন কি করবেন? এত মাসের ভাড়া বাইজা আছে। ও তুই চিন্তা করিস না, একবার খালি চায় দেহুক, খবর আছে। আচ্ছা ঠিক আছে, দেইখা নিও তুমি। দাদা, আপনার তো অনেক দিনের ভাড়া বাকি আছে, ভাড়াটা কবে দিবেন? তো এখন তো নাই, ভাড়া নাই, এখন ভাড়া নাই। এইভাবে আর কত বলবেন? এইভাবে বললে হয়? আপনি তো গত 11 মাস ধরে কোনো ভাড়া টাড়া দেন না। আপনি বাসা ছাইরা যাইবেন গা এই মাসের মধ্যেই। কি কস? তুই কিন্তু আমার চিনস না, তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। এত কিছু বুঝি না, আমার ভাড়াটা দিয়ে দিয়েন আর বাসা ছাইরা যায়েন গা। কি হইছে ভাই, এই না আপনারা এত চিল্লাইতাছেন কে? ভাই দেহেন, প্লিজ ভাই, প্লিজ ভাই, এই লোকটা আমার মালাউন কয়ে গালি দিছে ভাই, দেহেন আমারে গালি দিছে মালাউন কয়ে। মালাউনের বাচ্চা কয়ে গালি দেয় আমারে। এই মাত্র আমারে গালি দিছে মালাউনের বাচ্চা, তুই বাসা ছাড়, এই কথা কয়ে আমারে হুমকি দামকিও দিছে। প্লিজ ভাই, আমার পাশে থাকেন। আমরা হিন্দু সংখ্যালঘু দেখা কি আমরা কোনো বিচার পাবো না? আপনারা আসলে একটা সাম্প্রদায়িক, ওই আগের মতোই সাম্প্রদায়িকই রয়ে যাইবেন। হ্যাঁ, হিন্দু দেইখা কি মালাউনের বাচ্চা এইভাবে কেউ গালি দেয়? হ্যাঁ, আরে ভাই, ও তো মিথ্যাবাদী। ওর কাছে আমি অনেক দিন ধইরা ভাড়া পাই, ঘর ভাড়া দেয় না অনেক মাস ধইরা, প্রায় 11 মাস ধইরা ও ভাড়া দেয় না। এখন ওর কাছে ভাড়া চাইছি, এখন মিথ্যা কথা কইতাছে, বুঝছেন, আমার বিরুদ্ধে। ও আমারে ভাড়া টাড়া দেয় না, ও যাতে চইলা যায়, এটাই আমার কথা। আর ভাড়া টাড়া দিয়া যাতে চইলা যায়, এটাই কথা, বুঝছেন।